হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শীত যেহেতু চলে এসেছে, এখন বাজারে নানান রকম সবজি পাওয়া যায়। তাই আজকে বানাবো সবজি দিয়ে বিকেলের নাস্তায় ক্রিসপি পকোড়া। প্রথমে নিয়ে নিব বাঁধাকপি কুচি। এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি। নিয়ে নিব কুচি করে রাখা 1 কাপ গাজর, 1 কাপ আলু। এখানে আমার এই বাটিটা ছোট হয়ে গেছে, এই জন্য আমি চেঞ্জ করে অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি। দিয়ে দিব ধনেপাতা কুচি, 1/2 কাপ পেঁয়াজ কুচি, 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, স্বাদমতো লবণ। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন একটি ডিম ভেঙে দিয়ে দিব। ডিম দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। দিয়ে দিব চালের গুঁড়া 1 কাপ, বেসন 1 কাপ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, দেখুন দেখতে ঠিক এরকম হবে। বেশি নরম করতে যাবেন না, তাহলে খুব একটা ক্রিস্পি হবে না। মিশানো হয়ে গেছে, এখন ভেজে নিব। এই জন্য আমি আগে থেকে চুলায় কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছিলাম। এখন পকোড়াগুলো ভেজে নিব। আমি 2 রকম শেপে ভেজেছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে ভেজে নেবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে কালার আসা অবধি পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এইভাবেই আমি সবগুলো পকোড়া ভেজে নিব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পারছেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে। আপনারাও বানিয়ে নিতে পারেন সন্ধ্যার নাস্তায় নানান রকম সবজি দিয়ে ক্রিসপি পকোড়া। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।